হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আইডেপিআর ভিডিও ম্যানুয়াল। আমরা এই ভিডিওতে দেখে নিব যে আমরা সেলস অর্ডার করেছি, এর আগে শিপমেন্ট করেছি এবং এই শিপমেন্টের এগেনস্টে আমরা এখন কাস্টমারকে যে বিল করব, ইনভয়েস করব, সেই প্রসেসটা। সো ফার্স্টে আমরা লগ ইন করার পর এখানে ইনভয়েস লিখলে অথবা মেনু থেকে আমরা ইনভয়েসে চলে যাই, ইনভয়েস উইন্ডোতে ইনভয়েস কাস্টমার উইন্ডো। হ্যাঁ, ভেন্ডরকে হলে ইনভয়েস ভেন্ডর করতে হয়, আর কাস্টমার থেকে বিল করতে হলে ইনভয়েস কাস্টমার। আমরা ইনভয়েস কাস্টমারে চলে আসলাম। এক্ষেত্রে আমরা ফার্স্টে এসে একটা নিউ রেকর্ড দেবো। নিউ রেকর্ড দেওয়ার পর ফার্স্টে আমি চুজ করব আমার এখান থেকে ডকুমেন্ট টাইপ, যেটা হবে AR ইনভয়েস। সেলসের জন্য আমার AR ইনভয়েস, অথবা অন্যান্য টাকা পয়সার রিলেটেড টাকা, কাস্টমার থেকে টাকা নেওয়ার জন্য আমরা সবসময় AR ইনভয়েস ডকুমেন্ট টাইপটা করব। এরপরে আমি যেটা করব, ডেট যদি চেঞ্জ করতে হয় ডেট চেঞ্জ করলাম, তারপর বিজনেস পার্টনার। এক্ষেত্রে আমি আমার কাস্টমারের নাম লিখব, অথবা চাইলে আমার যে সার্চ অপশন আছে সেখান থেকে আমি আমার কাস্টমার সিলেক্ট করে নিতে পারি। আচ্ছা, ফার্স্টে আমার এই দুইটা স্টেপই করতে হবে। আমার ডকুমেন্ট টাইপ সিলেক্ট করতে হবে, কাস্টমারের নাম বসাতে হবে, তারপর আমি সেভ করব। ডকুমেন্ট সেভ হয়ে গেল। সেভ করার পরে আমার এখানে একটা অপশন থাকবে নিচের দিকে, এটা হচ্ছে ক্রিয়েট লাইন্স ফ্রম। এটা আমরা শিপমেন্ট ম্যাটেরিয়াল রিসিপ্টে দেখেছিলাম যে পারচেস অর্ডার এগেনস্টে আমরা কীভাবে ম্যাটেরিয়ালগুলো রিসিভ করে নিতে পারি ক্রিয়েট লাইন্স ফ্রম থেকে। আমার ইনভয়েসেও কিন্তু সেলসের ইনভয়েসেও সেম সিস্টেম। আমি যে অর্ডার করেছি এবং শিপমেন্ট করেছি, দুইটার যে কোনো একটার এগেনস্টে আমি আমার এই ইনভয়েসটা ডাটা লাইনের যে ডাটা সেটা কপি করে নিতে পারবো। এক্ষেত্রে আমি ক্রিয়েট লাইন্স ফর্মে ক্লিক করব। ক্রিয়েট লাইন্স ফর্মে ক্লিক করার পরে এখানে আমার স্ট্যান্ডার্ড কাস্টমারের এগেনস্টে, এই কাস্টমার এগেনস্টে কী অর্ডার আছে এবং কি কি শিপমেন্ট হয়েছে সেই ডাটাগুলো এখান থেকে দেখতে পাবো। আমি যদি চাই তাকে আমার অর্ডারের এগেনস্টে ইনভয়েসটা করতে পারি, এবং যে অথবা চাইলে যে শিপমেন্ট হয়েছে, কি শিপমেন্ট হয়েছে সেগুলোর এগেনস্টেও ইনভয়েস করতে পারি। এটা আমার ইচ্ছা, যে দুইটা থেকে আমি সেটা করতে পারবো। আমাদের এটা একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের প্রত্যেকটা সেলসে কিন্তু ফার্স্ট অর্ডার করতে হবে, শিপমেন্ট করতে হবে, দেন ইনভয়েস করতে হবে। সো আপনি চাইলে এখান থেকে দুটোই সিলেক্ট করতে পারেন। এখানে একটা সুবিধা হচ্ছে এই সার্চ বাটনটা, যে আপনি কি কি অর্ডার করেছেন সেটা এখানে দেখতে পাবেন, এবং সেই অর্ডারগুলোর মধ্য থেকে কি কি শিপমেন্ট হয়েছে সেই ঘরটা আমরা এখানে আলাদা দেখতে পাবো। এই যে এখানে শুধু শিপমেন্টগুলো দেখাবে। সো যেহেতু এর আগে আমরা শিপমেন্ট করেছিলাম 500 ব্রিক, আমি সেটাই সিলেক্ট করে নিলাম। আমি এখান থেকে সিলেক্ট করে কয়টার জন্য বিল করব, 500টার জন্য হলে আমি 500টাই দিলাম। যদি কম চাই সেক্ষেত্রে এখানে আমি হাতে বসিয়ে দিলে যে এই কয়টা প্রয়োজন সেই কয়টার বিল করতে পারবো। আমি এখানে ওকে দিয়ে দিলাম। ওকে দিলে কিন্তু আমার সিস্টেম অটোমেটিক যে এই কয়টা প্রোডাক্ট দিলাম সেই কয়টার জন্য একটা লাইন ফেলে দিয়েছে, এবং এই লাইনটা ফেলবে সে আমাদের যে সেলস অর্ডার ছিল সেই অর্ডারের যে প্রাইস, সেই প্রাইসে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর ব্রিক আমার অলরেডি পড়ে গেছে এখানে ডাটা, যে 500 কোয়ান্টিটি এবং প্রত্যেক পিস 5 টাকা করে টোটাল লাইন অ্যামাউন্ট আমাকে এখানে শো করবে 2500 টাকা। এই যে 2500 টাকা। এক্ষেত্রে আমার এখানে আর কোনো কিছু করার নেই, আমি তো প্রোডাক্ট দিয়ে দিলাম। এরপর আমি যেটা করবো, এখান থেকে কমপ্লিট দিয়ে দেবো। আমার যদি এক বা একাধিক প্রোডাক্ট থাকতো সেল অর্ডার বা শিপমেন্টের, সেক্ষেত্রে আমাকে কিন্তু এখান থেকে শো করতো। আমি যদি সিলেক্ট করতাম, এখানে কিন্তু আমার বেশি প্রোডাক্ট থাকলে শো করতো সেই প্রোডাক্টগুলো। আমি সবগুলো সিলেক্ট করে ওকে দিয়ে দিলেই সেগুলো ইনভয়েস লাইনে পড়ে যেত। সো এখানে আমার এই আপাতত ইনভয়েসের কাজটা শেষ। আমি এখন যেটা করব, এখানে একটা চেক করে নেবো লাইন অ্যামাউন্ট ঠিক আছে কিনা টোটাল। এরপরে আমি যেটা করবো, কমপ্লিট দিয়ে দেবো। কমপ্লিট দিলে আমার একটা অ্যাকাউন্টিং পড়বে। এর আগে আমি একটা অ্যাকাউন্টিং শো করেছিলাম, যে আমাদের অর্ডারে তো অ্যাকাউন্টিং হয় না, শিপমেন্টে হচ্ছে কস্ট প্রাইসে আমার কস্ট অফ গুডস সোল্ড ডেবিট হয়েছিল, এবং ইনভেন্টরি যেহেতু বের হয়ে গিয়েছিল সেটা ক্রেডিট হয়েছিল। এখন যেটা হবে, আমার রেভিনিউ জেনারেট হবে, মানে রিসিভেবল তৈরি হবে রেভিনিউ এর এগেনস্টে। সো আমি যে কয় টাকার প্রোডাক্ট বিক্রি করলাম সেলস প্রাইসে, সেই প্রাইসে আমার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে, এবং এই যে ইনকাম ফ্রম বিগ সেলস সেটা ক্রেডিট হবে। এটা আমার রেভিনিউ। হ্যাঁ, এটা আমার ইনভয়েস প্রসেসটা কমপ্লিট হলো, অ্যাকাউন্টিংটাও দেখে নিলাম। এরপর আমরা যেটা দেখবো, যে এই রিসিভেবলের এগেনস্টে আমরা কীভাবে পেমেন্ট রিসিভ করে নিব সেই প্রসেসটা, যেটা আমরা পারচেস অর্ডারের ক্ষেত্রে ইনভয়েসটা যেভাবে পেমেন্ট দিয়েছিলাম ভেন্ডরকে, কাস্টমারের থেকে কীভাবে নেব সেই প্রসেসটা এখন দেখে নেব। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।